শরীরটা ভালো যাচ্ছে না, রাগে ফেটে পড়তে ইচ্ছে করে। কি যে বাজে অবস্থা, মনে হচ্ছে লিভারে একটা গন্ডগোল হয়েছে। অসুখটা ঠিক কি জানি না, কোথায় যন্ত্রণা হচ্ছে তাও ঠিক করে বলতে পারবো না। ওষুধ আর ডাক্তারের উপর ভক্তি আছে, তবু ডাক্তার দেখাচ্ছি না। এই কাজটা কখনোই আমাকে দিয়ে হয় না। তার চেয়ে বড় কথা, আমার কুসংস্কার মারাত্মক। অন্তত ওষুধের ভক্ত হবার পক্ষে তো বটেই। কুসংস্কারাচ্ছন্ন না হবার মতো বিদ্যে আমার আছে, তবু কুসংস্কার ছাড়তে পারিনি। তবে সেজন্য নয়, ডাক্তার দেখাইনি শুধুমাত্র রাগে। আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না। অবশ্য আমার রাগে সর্বনাশটা ঠিক কার হবে বলতে পারবো না। খুব ভালোভাবেই জানি, আমি ডাক্তার না দেখালে ডাক্তাররা না খেয়ে মরবে না, কারোর কিচ্ছু হবে না, শুধু আমিই মরব। সেটা আমার চেয়ে ভালো করে আর কে জানে। তারপরও কেবলমাত্র রাগে ডাক্তার দেখায় না। লিভারের অবস্থা খারাপ, ধুর, মরুক গে লিভার। অনেক দিন ধরেই তো এভাবেই যাচ্ছে, 20 বছর। এখন আমার 40 চলছে। এক সময় সরকারি চাকরি করতাম, চাকরিটা নেই। বদমেজাজি অফিসার ছিলাম, মেজাজ খারাপ করতাম যখন তখন, সেটাই ভালো লাগতো। ঘুষ খেতাম না, সেটা পুষিয়ে নেবার জন্য একটা কিছু তো করা চাই। তাই ওই বদমেজাজে তামাশাও বলতে পারেন ব্যাপারটাকে। কিন্তু এ নিয়ে খোঁচাখুচি করতে চাই না। খুব বুদ্ধির পরিচয় দেয়া হবে এই ভেবেই বললাম আর কি। এখন দেখছি বাহাদুরি দেখানো ছাড়া আর কিছু হলো না। তাও আবার জঘন্য কায়দায়। যাক, আর খোঁচাখুচি করব না। লোকে যখন দরখাস্ত নিয়ে আমার টেবিলের সামনে আসতো, তাদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত ঘষতাম। সফলভাবে কারোর মন খারাপ করে দিতে পারলে কি যে মজা লাগতো। এ ব্যাপারে প্রায় সব সময়ই সাফল্য নিশ্চিত ছিল। আর আসতো তো বেশিরভাগ ছাপোষা লোকজন। আমার কর্তাদের একজন ছিল একটু অন্য ধরনের, তাকে একদম সহ্য করতে পারতাম না। বিনয় বলতে তার কিছু ছিল না। সব সময় তরোয়াল দিয়ে বিশ্রী ঠন ঠন শব্দ করতেন। তরোয়ালের ব্যাপারটা নিয়ে তার সঙ্গে একটানা 18 মাস ঝগড়া হয়েছে আমার। শেষ পর্যন্ত তাকে কাবু করতে পেরেছি, ঠনঠনানি বন্ধ হয়েছে। সে অবশ্য আমার যৌবনকালের কথা। আমার রাগের মূল কারণ কি ছিল সেটা এবার খুলে বলি। সব সময়, এমনকি প্রচণ্ড রাগের মুহূর্তেও মনের গোপনে এই সলজ্জ চেতনা আমাকে ছুঁয়ে যেত যে বদমেজাজি হবার ক্ষমতাই আমার মধ্যে নেই। এমনকি রাগীও বলা যায় না আমাকে। আমি তো কেবল চড়ুই পাখিদের ভয় দেখিয়ে মজা পাই। যখন খুব রাগ ওঠে, একটা পুতুল এনে দাও, কিংবা সামনে ধরিয়ে দাও চিনি দেয়া 1 কাপ চা, অমনি রাগটা গলে জল হয়ে যাবে। কখনো কখনো হয়তো সত্যি পাগলামি করে ফেলি, কিন্তু পরে নিজেই মরমে মরে গিয়ে তন্দ্রাহারা রাত কাটাই মাসের পর মাস। এই রকমই ছিলাম আমি। এই যে বললাম বদমেজাজি অফিসার ছিলাম, এটা কিন্তু একদম মিথ্যে কথা। মিথ্যে বলেছি রাগে। আসলে কি হতো জানেন? অফিসে যেসব আবেদনকারী আসতো, তাদের দেখে আমার মজাই লাগতো। ওই হোমড়া চোমড়াটির ব্যাপারেও এর কোনো ব্যতিক্রম ছিল না। আসলে সত্যিকার কিছু মেজাজ খারাপ কখনোই করতে পারিনি। বরং এর ঠিক বিপরীত এমন অনেক কিছু আছে আমার ভিতরে, যেগুলোর বিষয়ে আমি সদা সচেতন। এই
বিপরীতধর্মী বিষয়গুলো আমার ভিতরটাকে নিয়তির মতো আঁকড়ে ধরে আছে। জানি সেগুলো সারা জীবন ধরেই আমাকে আঁকড়ে আছে আর চাইছে নির্গমনের পথ, কিন্তু আমি তো তাদেরকে বেরুতে দেব না, কিছুতেই না, উদ্দেশ্যমূলকভাবেই দেব না। যতক্ষণ লজ্জায় মুষড়ে না পড়েছি ততক্ষণ তারা আমাকে ছিন্ন ভিন্ন করেছে, আমার শরীরে প্রচণ্ড পীড়ন করেছে, শেষ পর্যন্ত অসুস্থ করেছে ভয়ঙ্করভাবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন কোনো কিছুর জন্য আমার অনুতাপ হচ্ছে, আর এখন তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইব, তাই না? নিশ্চয়ই তাই ভাবছেন। যাক, আপনাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমার কিছুই যায় আসে না যদি আপনারা। আমি যে বদমেজাজি হতে পারিনি শুধু তাই নয়, বুঝতে পারিনি কি করলে কি হওয়া যায়। মেজাজি কিংবা সদাশয়, সৎ কিংবা সৎ, বীর পুরুষ কিংবা নগণ্য কীট, কিছুই না। আজ নিজের ঘরের কোণে জীবনটা নেড়ে চেড়ে কাটাচ্ছি, আর বোকার মতো অভিমান ভরে এই বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি, পৃথিবীর মানুষ শেষ পর্যন্ত ঐকান্তিকভাবে কিছুই হয়ে উঠতে পারে না, আর কিছু একটা হয়ে ওঠা একজন নির্বোধেরই কম্য। হ্যাঁ, ঊনবিংশ শতাব্দীর মানুষকে অবশ্যই নৈতিকভাবে হতে হবে খাঁটি চরিত্রহীন প্রাণী। চরিত্রবান আর কাজের মানুষদের মধ্যে অনেক সীমাবদ্ধতা। এটা আমার 40 বছরের প্রত্যয়। আমার বয়স 40। জানেনই তো 40 বছর মানেই সারা জীবন। জানেনই তো সে অনেক বয়স। 40 বছরের বেশি বেঁচে থাকা অভদ্রতা, অসভ্যতা, অনৈতিক। 40-এর পর কে ঠিক মতো বেঁচে থাকে অকপটে সততার সঙ্গে? এর উত্তর দিন তো। আমি বলছি, কে বেঁচে থাকে? বেঁচে থাকে নির্বোধ আর অকর্মা লোকেরা। আমি সব বুড়ো মানুষদের মুখের ওপর এই কথাগুলো বলে দিতে পারি, সব নড়বড়ে পাকা চুলওয়ালা বুড়ো হুজুরদের মুখের ওপর, গোটা পৃথিবীর মুখের ওপর এই কথা বলার অধিকার আছে আমার। কারণ আমি নিজে তো বাঁচব 60 বছর পর্যন্ত, 70 পর্যন্ত, 80 পর্যন্ত। দাঁড়ান, একটু দম নিয়ে নিই। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি আপনাদের সঙ্গে ঝগড়া করছি। ভুল করছেন। আপনারা যেমন ভাবছেন বা ভাবতে পারেন তেমন ঝগড়ুটে লোক আমি একটুও নই। কাজে কাজেই এসব বকবকানিতে বিরক্ত হয়ে টের পাচ্ছি আপনারা বিরক্ত হয়েছেন। হয়তো জানতে চাইবেন কে আমি। সেক্ষেত্রে আমার উত্তর, আমি একজন মাঝারি স্তরের আমলা। একটা কিছু করে খেতে হবে তাই চাকরি করেছি, শুধু ওই একটি কারণে। গত বছর এক দুরাত্মীয় উইল করে আমাকে 6000 রুবল দিয়ে গেছেন। টাকাটা পাওয়ার সাথে সাথে চাকরি ছেড়ে নিজের গৃহকোণে থিতু হয়ে বসে পড়েছি। আগে এই গৃহকোণে থাকতাম, এখন থিতু হয়ে বসেছি। আমার বাসা শহরতলিতে, খুবই এবড়ো খেবড়ো বিটকেল ধরনের। চাকর বলতে আছে এক দেহাতি, নির্বোধ অতিশয়, বেয়াদব। গা থেকে সবসময় দুর্গন্ধ বেরোয়। অনেকে বলেছে পিটার্সবুর্গের আবহাওয়া আমার ধাতে সইবে না। তাছাড়া এখানে থাকা আমার মতো সামান্য আয়ের লোকের সামর্থ্যেও কুলোবার কথা নয়। আমি ওইসব ওস্তাদ বুর্জোগান উপদেশওয়ালাদের চেয়ে কম বুঝি না। আমি পিটার্সবুর্গে আছি, কিছুতেই পিটার্সবুর্গ ছেড়ে যাব না। কারণ যাব কি যাব না তাতে কিছুই যায় আসে না। একজন ভালো মানুষ কি বিষয়ে কথা বলে সবচেয়ে খুশি হয় বলুন তো? নিশ্চয়ই নিজের বিষয়ে। তাহলে নিজের কথাই বলি।